আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো যে একটি জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড সংশোধনের জন্য আসলে কত টাকা সরকারি ফি ধার্য করা আছে, তো সেটা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে ভিডিও টপিকস শুরুতে যেটা বলেছিলাম যে একটি ভোটার তথ্য সংশোধনের জন্য আসলে কত টাকা এবং ফি ধার্য করা আছে, তো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই এই কাজটি অবশ্য আমরা মোবাইল অথবা কম্পিউটার এর দুটো মাধ্যমের যে কোনো একটা দিয়ে আমরা করতে পারবো। তো প্রথমে আমরা একটা ব্রাউজার নিচ্ছি, কম্পিউটারের মাধ্যমে আমি দেখাচ্ছি services.nidw.gov.bd। এখানে অ্যাড্রেস বার আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে মেনু বারে চারটা মেনু দেখতে পাচ্ছেন, অপশন আছে এখানে। তো এখান থেকে আমরা এই যে ফিস যে অপশন আছে, তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তো এখানে একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি বসাচ্ছি। তারপরে এখানে আবেদনের ধরন, তো এখানে বেশ কয়েকটি আবেদনের ধরন আছে: জাতীয় পরিচয়পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন, রিইস্যু। তো প্রথমে হচ্ছে এখানে এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন। এটা হচ্ছে কি, তো এটা হলো যে শুধুমাত্র যার এনআইডি কার্ড তার নাম, পিতার নাম এবং মাতার নাম, এই তিনটে অপশনের জন্য এই অপশনটা সিলেক্ট করতে হয়। তারপরে আছে অন্যান্য তথ্য সংশোধন। অন্যান্য তথ্য সংশোধন বলতে জন্মসাল বা জন্ম তারিখ অথবা ঠিকানা জনিত যে সমস্যা সেটাকে বোঝায়। এবং দুইটা একসাথে যদি আপনারা করতে চান তাহলে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন। আর আছে রিইস্যু। রিইস্যু হচ্ছে যদি কারোর এনআইডি কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, তো সেক্ষেত্রে এই রিইস্যুর মাধ্যমে এটা আবেদন করতে হয়। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে জাতীয় পরিচয়পত্র সংশোধন। এটা হচ্ছে শুধুমাত্র নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এই অপশনটা সিলেক্ট করলাম। করার পরে সাধারণ, এটা সবই সাধারণ করতে হবে। তারপরে এখানে ক্যাপচা আছে, এই হিসাব করুন বাটনটাতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি 230 টাকা, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, রকেটের মাধ্যমে এই অথবা বিকাশের মাধ্যমে 230 টাকা আপনারা ফি প্রদান করে তারপরে আবেদন করতে পারবেন। তারপরে এখানে অন্যান্য তথ্য সংশোধন। অন্যান্য তথ্য বলতে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে শুধুমাত্র হয়তো পিতার নাম হতে পারে অথবা মাতার নাম হতে পারে অথবা জন্ম তারিখও হতে পারে। তো এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে সাধারণ দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আবার এখানে যে ক্যাপচাটি আসবে সেটা দিয়ে হিসাব করুন বাটনটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 115 টাকা চার্জ প্রযোজ্য হবে। তারপর আরেকটি অপশন আছে এখানে জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য তথ্য সংশোধন, অর্থাৎ এই প্রথম দুটা মিলাইয়ে এই 3 নম্বর অপশনটা করা হয়েছে। তো এটা যদি আমি সিলেক্ট করি, হিসাব করুন বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে 345 টাকা চার্জ। অর্থাৎ এই 345 টাকা চার্জ কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ বা বয়স, এটা সংশোধনের জন্য 345 টাকা ফি ধার্য করা হয়েছে। তারপর আরেকটি অপশন আছে কি, রিইস্যু। আমি আগে বলেছি যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড এটা হারিয়ে গেছে তো বা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে যারা নতুন করে অনলাইনের মাধ্যমে যারা তুলতে চান, তো এই সেক্ষেত্রে আপনারা এই অপশনটা সিলেক্ট করে কত টাকা চার্জ হবে এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন 230 টাকা ফি প্রযোজ্য হবে। তো এখানে সাধারণত স্মার্ট কার্ডের ক্ষেত্রে, স্মার্ট কার্ড যদি এখন রিইস্যু হচ্ছে না, অতএব এটা 230 টাকা এখানে ফি যদিও দেখাচ্ছে, কিন্তু স্মার্ট কার্ড বর্তমানে রিইস্যু প্রসেসিংটা বন্ধ আছে, তো এই জন্য এটার আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা শুধুমাত্র সাধারণ স্মার্ট কার্ড সিলেক্ট করবেন, করলে 230 টাকা ফি দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে একদিনের ভিতরেই সেটা আপনারা পেয়ে যাবেন। তবে যাদের হারিয়ে গেছে অথবা
এনআইডি কার্ড যাদের হারিয়ে গেছে তাদের অবশ্যই বাধ্যতামূলক একটি সাধারণ জিডি অর্থাৎ নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি কপি আপনাদেরকে সংরক্ষণ করতে হবে এবং এই আবেদন করার সময় স্ক্যান করে জিডি কপিটা অবশ্যই আপলোড করতে হবে। আবার যদি কারোর এনআইডি কার্ড যদি নষ্ট হয়ে যায় বা আংশিক পুড়ে যায় তো সেক্ষেত্রে জিডি করার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে ওই পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ডটাই স্ক্যান করে আপনারা আপলোড করে দিবেন। সেক্ষেত্রে আপনারা একদিন অর্থাৎ 24 ঘন্টা পরে অনলাইন থেকে এনআইডি কার্ডটি তুলতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।